আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা এবং সানা সিফত যেমন যিনি মহান মুজাদ্দিদ আজম মামদুহ হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের জন্য ওনাদের মোবারক দায়দান ইসানে এখন আমরা টেক্সাস থেকে ত্রিনিদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা ইউএসের কাছাকাছি অবস্থানে আছি। তো যেহেতু আমাদের সময়ের পার্থক্য প্রায় 12 ঘন্টার মতো, তো সরাসরি মামদুহ হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নসিহত মোবারক না শুনতে পারার কারণে আমরা মোবারক নির্দেশনা অনুসারে ভাইসাল ইকমার যে রেকর্ডটা আছে সেটা সংগ্রহ করে সেখান থেকে শুনে থাকি। যেহেতু গতকালকে নসিহত মোবারকে আমরা শুনতে পেলাম যে মামদুহ হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ঘটনাটা আমাদেরকে বারবার নসিহতের জন্য আমাদের বিষয়টা আয়ত্ত করার জন্য আমাদের বারবার বিষয়টা নির্দেশনা দিয়ে থাকেন। সেটা হলো যে আবুল হাসান পূর্ববর্তী ঘটনা থেকে ইবরত নসিহত হাসিলের জন্য আবুল হাসান কানকানী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন দুজন আসলেন, তো দুজন অনেক দূর দূরান্ত থেকে আসলেন, তো ওনারা আর জিজ্ঞেস করলেন বাইরে ঘুমাচ্ছে, তো আমরা তো লম্বা অনেক পথ পাড়ি দিয়ে এসেছি, থেকে এসে সচ্ছলতা নয় যে পরবর্তীতে আবার আসার। তো দোয়াদান ইসান আর্জি করলেন যেন আমরা দোয়া করার জন্য যে আমরা যেন এই কামে বেসেল করতে পারি বা নিয়মিত মোবারক ইস্তেকামত থাকতে পারি। তো এখন যেটা আবুল হাসান কানকানী রহমতুল্লাহ বলে দিলেন যে এই বিষয়ে তো আপনারা যদি আল্লাহ না করুক কোনো বিপদ করেন তাহলে আমার কথা স্মরণ করবেন। তো যাই হোক, প্রতিমধ্যে দেখা গেল যে যখন ডাকাতের আক্রমণ তাদের কাফেলাতে ডাকাত আক্রমণ করলো, তখন একজন মহান আল্লাহ পাক ওনার স্মরণ করতেছিলেন, আরেকজন আবুল হাসান কানকানী রহমতুল্লাহ আলাইহি ওনার নাম স্মরণ করতেছিলেন। দেখা গেল যিনি আল্লাহ পাক ওনার নাম স্মরণ করতেছিলেন, ডাকাতরা তার সর্বস্ব লুট করে নিয়ে গেল, কিন্তু যিনি আবুল হাসান কানকানী রহমতুল্লাহ আলাইহি ওনার নাম স্মরণ করতেছিলেন ওনাকে কোনো কিছু করা হলো না। তো মূল বিষয়টা দেখা গেল যে পরবর্তীতে যখন বিষয়টা অনেক প্রচার হয়ে গেল, তখন হাকিকতটা আবুল হাসান কানকানী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে জানতে চাওয়া হলো। তখন বিষয়টা উনি বললেন যে দেখেন, আসলে মূল বিষয়টা হলো যে নিযুত মোবারকের যে বিষয়টা, যে ব্যক্তি সরাসরি আল্লাহ পাক ওনাকে ডাকতেছিলেন, ভয় করতেছিলেন, তো যেহেতু আমাদের ওনার ডাকটা সরাসরি আল্লাহ, সে খালিক মালিক মহান আল্লাহ পাক ওনার সাথে সরাসরি নিযুত মোবারক না থাকার কারণে তার ডাকটা কিন্তু সরাসরি আল্লাহ পাক ওনার কাছে পৌঁছায়নি। তো যেহেতু অপর ব্যক্তি আমার সাথে নিযুক্ত থাকার কারণে আমার মাধ্যমে সেটা সরাসরি আল্লাহ পাক ওনার কাছে সহজেই কিন্তু পৌঁছে গেছে। তো সেই জন্য মহান আল্লাহ পাক দায়দান ইসান মোবারক করে তাকে সেই বিপদ থেকে রক্ষা করছেন। তো মূল বিষয়টা হলো যে যিনি খাসুল খাস আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি, আর বিশেষভাবে যিনি আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনার মধ্যমণি সাইয়েদনা হযরত মামদুহ হযরত সুলতানুন নাসির আলাইহিস সালাম, মামদুহ মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম, তো ওনার সম্মুখে তাহলে বিষয়টা কী হবে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা সহজভাবে যেটা আজকে এই মাত্রই আমরা সরাসরি সেটা উপলব্ধি করলাম। তো চা পান করার সময় স্বাভাবিকভাবে আমি চায়ে আর কি লবঙ্গ বা এগুলো ব্যবহার করে থাকি। তো অসতর্কতার কারণে লবঙ্গটা গলায় আটকে যায়। তো যাই হোক, তখন একবার কাশি দেওয়ার সাথে সাথে কিন্তু বের হচ্ছিল না। তো যেহেতু আমি এখন ডিউটিতে আছি, তো বিকল্প কোনো ব্যবস্থা পাচ্ছিলাম না। তো তাৎক্ষণিকভাবে মামদুহ হজরত মুর্শিদ কিবলা আলাইহিস নসিহত মোবারক অনুসারে আমি সাথে সাথে ওনার স্মরণ করলাম এবং কাশি দিলাম আপসে অনেক ইতমিনানের সাথে। আমি কিন্তু এর আগেও কাশি দিচ্ছিলাম বা করতেছিলাম, তখন কিন্তু বিষয়টা তো হয়নি। তো যখনই আমার বিষয়টা স্মরণে আসলো, ওনাদের স্মরণে থাকলাম, আমাদের মুর্শিদ কিবলা আলাইহিস ওনার এবং আল্লাহ বিশ্ববিদ্যালয় ওনাদের স্মরণে থাকলাম, কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু সে বিষয়টা বের হয়ে গেল, আমার ইতমিনান হয়ে ইসান মোবারক হয়ে গেল। তো এই পৃথিবীতে শুধু দুনিয়াতে না, আখিরাতেও আমরা প্রত্যেকটা বিষয় প্রতিটা ক্ষেত্রে আমরা যদি মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং আহলে বাইত সালাম ওনাদের দায়মি নিযুত মোবারকে দায়মি স্মরণে থাকতে পারি,
তাহলে এই সকল যে কোনো বিষয়, ভয়, ভীতি বা কোনো আক্রমণ বা যে কোনো শয়তানের ওয়াসওয়াসা, যে কোনো বিষয়, আপদ বিপদ বালা মুসিবত যেটা মানুষের প্রত্যেক জীবনে থেকে থাকে, এসব থেকে যদি কেউ উত্তরণ পেতে চায় তাহলে আহলে বাইত শরীফ আলাইহিসসালাম এবং ইমাম আজম শফিউল আলাইহিসসালাম ওনাদের স্মরণ মোবারকে থাকলে বিষয়টা আপসাপি হয়ে যায়। তো এগুলো আসলে যদিও এটা হয়তো স্বাভাবিক দৃষ্টিতে কোন চোখে খুবই স্বল্প বিষয় হতে পারে, কিন্তু এটা তো শুধু একটা ঘটনা আর কি। তো এরকম আমার জীবনে শত শত ঘটনা এরকম আছে আর কি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক আছে। তো এটা বলে প্রকাশ করার মতো না। তো সার্বিকভাবে মোহাম্মদ আজম শফিউল ইসলাম এবং আহলে বাইত শরীফ ইসলাম আমাদের সম্মান শুকরিয়া মোবারক। আলহামদুলিল্লাহ মোহাম্মদ আজম শফিউল আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ হজরত উম্মুল মুমিনিন আলাইহিসসালাম আলাইহিসসালাম, আলহামদুলিল্লাহ হজরত খলিফাতুল মনসুর আলাইহিসসালাম, আলহামদুলিল্লাহ হজরত আহলে বাইত শরীফ আলাইহিসসালাম, মোহাম্মদ শফিউল আলাইহিসসালাম এবং আহলে বাইত শরীফ আলাইহিসসালাম ওনারা আমরা যে অবস্থানে আছে সেখানে ওনারা হেফাজত রাখুন, ওনাদের দায়মি নিজ মোবারক রাখুন, ওনাদের দায়মি স্মরণে আমরা যাতে থাকতে পারি, ওনাদের গোলামি আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক অর্জন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।